নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিন্তু আজকে একটা সুন্দর কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি কাজ জানেন? যাদের অকালে চুল পেকে যাচ্ছে তাদের জন্য একটা সুন্দর টোটকা নিয়ে এসেছি। এটা একটা বিশাল বড় কাজ। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমি এই ভিডিওটার মাধ্যম দিয়ে অকালে চুল পাকার একটা সুন্দর টোটকা উপহার দিয়ে দিচ্ছি। পারলে খাতা পেন নিয়ে এই টোটকাটা লিখে রাখুন। দেখুন, আপনার উপকার অবশ্যই হবে। আর একটা কথা বলে রাখি, এই টোটকাগুলো কোনোটাই ফালতু নয়। আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে অবশ্যই ফল পান আশা করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি আগামী দিন আরো সুন্দর সুন্দর ভিডিও করতে সহযোগিতা পাবো আপনাদের মাধ্যম দিয়ে। আর অনুরোধ করব, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য। যাক, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনারা করবী গাছ সবাই চেনেন, কিন্তু এই করবী গাছের ছাল কিছুটা বেটে অল্প দুধের সঙ্গে মিশিয়ে, যদি অর্থাৎ করবী গাছের ছালটা বেটে যে রসটা বেরোবে সেই রসটা দুধের সঙ্গে মিশিয়ে অন্ততপক্ষে টানা একটা সপ্তাহ চুলে যদি মাখতে পারেন, অকালে যে চুল পেকে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, তার হাত থেকে অবশ্যই বাঁচবেন। আমার এই টোটকাটা 1 সপ্তাহ কি 15 দিন ব্যবহার করে দেখুন। আপনার যেই অকালে চুল পাকা, চুলে খুশকি হওয়া, চুলের গোড়া নরম হয়ে যাওয়া, সেই রোগ থেকে আমার এই টোটকা অনেকটাই উপকার এনে দেবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের জেনে রাখা উচিত। এই করবী গাছের শেকড় বেটে যদি যাদের ফোড়া হয়েছে সেই ফোড়ায় প্রলেপ দিতে পারেন, দেখবেন যে ফোড়াটা 5 দিন আগে পরে ফাটতো সেটা একদিনে ফেটে যাবে। এই করবী গাছের গোড়া এতটাই উপকার দেবে মানুষের এবং উপকার দেয় মানুষের, এটা আমার কথা নয়, মুনি ঋষিরা এ কথা বলে গেছেন যে গাছেরও প্রাণ আছে, গাছেরও জ্ঞান আছে। এই করবী গাছের শেকড় ভালো করে বেটে সেই রসটা যদি কোনো ফোড়ায় ব্যবহার করেন, বিশাল উপকার পাবেন। এটাই হচ্ছে গাছেদের জ্ঞান। অর্থাৎ যে ফোড়াটা 5 দিন পরে ফাটতো তাকে 5 দিন আগে ফাটিয়ে দেবে এই করবী গাছের শেকড়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের জেনে রাখা উচিত। যারা খোসপাঁজরায় ভুগছেন তাদের জন্য এই টোটকা। এই করবী গাছের মূলকে তুলে নারকোল তেল কিংবা তিল তেল হলে খুব উপকার হয়। এই তিল তেল বা নারকোল তেলে এই করবী গাছের মূলকে থেঁতো করে ভালো করে ভেজে নিন, ফুটিয়ে নিন, নিয়ে ঠান্ডা করে রেখে দিন। এবং সেই ফোটাবার সময় পারলে কলকে ফুলের পাতা 2টো কি 4টে ফেলে দিন, কালো হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার সেটা একটা শিশিতে ভরে রাখুন। ওই তেল আপনি সারাদিনে একবার করে ব্যবহার করুন। খোসপাঁজরা রোগ থেকে অনেকটা উপকার পেয়ে যাবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের জেনে রাখা উচিত। যারা খোসপাঁজরায় ভুগছেন তাদের জন্য এই টোটকা। এই করবী গাছের মূলকে তুলে নারকোল তেল কিংবা তিল তেল হলে খুব উপকার হয়। এই তিল তেল বা নারকোল তেলে এই করবী গাছের মূলকে থেঁতো করে ভালো করে ভেজে নিন, ফুটিয়ে নিন, নিয়ে ঠান্ডা করে রেখে দিন। এবং সেই ফোটাবার সময় পারলে কলকে ফুলের পাতা 2টো কি 4টে ফেলে দিন, কালো হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার সেটা একটা শিশিতে ভরে রাখুন। ওই তেল আপনি সারাদিনে একবার করে ব্যবহার করুন। খোসপাঁজরা রোগ থেকে অনেকটা উপকার পেয়ে যাবেন। এছাড়া
অর্শ রোগেও করবী গাছের মূল অনেক উপকার আনে। এই করবী গাছের মূলকে যদি ভালো করে বেটে অর্শ বা বলিতে লাগান, দেখবেন সম্পূর্ণ নিরাময় কোনো ওষুধই তেমন ভাবে হয় না। আশা করব এই নরম জায়গাতে যদি এই করবী গাছের মূলকে বেটে লাগাতে পারেন, অনেকটা ভালো থাকবেন, আরামে থাকবেন। আবার একটা কথা বলে দিই, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আগামী ভিডিওগুলোর জন্য চিন্তায় থাকুন কবে আসছে।